বিশ্বকাপের মাঝেই মহা বিপদে আর্জেন্টিনা। মিশর আর্জেন্টিনার মধ্যকার রাউন্ড অফ 16-এর ম্যাচটার পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফ এর বিরুদ্ধে এফবিআইয়ের তদন্তের খবর জানা গেল গণমাধ্যমে। জানা গেছে বিশ্বকাপের মাঝেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ অস্বাভাবিক আর্থিক লেনদেনের সাথে জড়িত। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া আমেরিকার শীর্ষ 5 ব্যাংকের মাধ্যমে প্রায় $300 মিলিয়ন অস্বাভাবিক লেনদেন করেছেন, যেটার গন্তব্য অজ্ঞাত সবার। এরপরই এফবিআইয়ের নজরে আসে। জানা গেছে তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য। এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি সহ আর্জেন্টিনা ফুটবল বোর্ডের সাবেক ও বর্তমান কর্তা ব্যক্তিদের অনেকেই। জানা গেছে 2-1 দিনের মধ্যেই এই তদন্তের ফল জানা যাবে। তাতে বিশাল বিপদে পড়তে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা বিগত বছরগুলোতে বিশ্বকাপে কখনোই দেখা যায়নি। এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান ঘিরে এফবিআইয়ের তদন্তের মুখে ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এলো কোন কোন বিষয়কে কেন্দ্র করে তদন্ত করা হচ্ছে আর্জেন্টিনার বিরুদ্ধে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে বেশ কয়েকটি মূল পয়েন্ট। সেখানে আছে মিশরের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির সম্ভাব্য লাল কার্ড পাওয়া থেকে বেঁচে যাওয়া, অন্য দলের তুলনায় আর্জেন্টিনা উল্লেখযোগ্যভাবে কম হলুদ কার্ড পাওয়া, ড্রয়ের মাধ্যমে আর্জেন্টিনাকে তাদের সুবিধাজনক পথ তৈরি করে দেওয়ার অভিযোগ, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচে আর্জেন্টিনার রেফারি, দল নিয়োগ এবং মিশরের বিপক্ষে ম্যাচের সময় তিনি যে আর্জেন্টিনাকে নিয়ে উদ্বেগের মধ্য দিয়ে সময় কাটিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনোর এমন স্বীকারোক্তি নিয়ে। এই সমস্ত বিষয়ের পাশাপাশি প্রায় $300 মিলিয়ন অস্বাভাবিক আর্থিক লেনদেন নিয়ে হচ্ছে আর্জেন্টিনার বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত।